আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালোই আছি। আর আজকে আমি আরও একটু বেশি ভালো আছি। এর কারণ হলো আমি একটা নতুন রেসিপি তৈরি করছি আজকে। এর আগে আমি কখনো বানাই নাই আর কাউরে বানাইতেও দেখি নাই। আপনারা যদি এই রেসিপি এর আগে বানাইয়ে থাকেন কেউ বা খাইয়ে থাকেন, অবশ্যই কিন্তু তা আমারে কমেন্ট করে জানাইবেন। আজকের আমার স্পেশাল রেসিপিটা হলো কি জানেন? মিষ্টি আলু দিয়া মিনি পুরি। খাইতে কেমন লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকেন, আর কি কি উপকরণ লাগবে সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। প্রথমেই এই দেখেন মিষ্টি আলুটার আমি প্রথমেই ধুইয়া নিছি, ধুইয়া নেওয়ার পরে সুইলা নিছি। চলতে একটু সমস্যা হইবে, এটা হচ্ছে কুমড়ার মতো, ছোকাগুলো একটু শক্ত, তাই অবশ্যই আস্তে আস্তে কিন্তু সুইলা নেবেন। তারপর ছোট ছোট করে টুকরা করে নেবেন, সেদ্ধ করতে হবে। সেই জন্যে আমি এখানে ছোট ছোট করে টুকরা করে নিতে আসি। মিষ্টি আলু দিয়ে মিনি পুরি এর আগে কিরা কিরা নাম শুনছেন তাও কিন্তু আমারে কমেন্ট করে জানাইবেন। যাই হোক, আমার কিন্তু কোডা হয়ে গেছে। আমি কিন্তু বড় একটা মিষ্টি আলু নিয়ে নিছি। আপনারা মানুষ বুঝে আপনারা নেবেন। আপনারা যদি মনে করেন আপনারা বেশি মানুষ, তাহলে আপনারা 2-3টা নিতে পারেন, তাইলেই কিন্তু হয়ে যাইবে। যাই হোক, তারপর আমি ভালো করে ধুইয়া আবার বসাই দিছি চুলায়। চুলায় কিন্তু বলকও আইসা গেছে, সেদ্ধ হইতে থাক। এদিকে আমি মশলাটা তৈরি করে নিতে হবে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মশলা এই মিনি পুরিতে। আমি এখানে 10-11টার মতো কাঁচামরিচ নিছি, আর রসুন নিচ্ছি 6-7 কোয়ার মতো। আর একটু ধনিয়া পাতা হলে ভালো হইতো, যেহেতু নাই, তাই এই দুইটারই পেস্ট করে নিছি। পেস্ট করে রাইখা দিলাম। আর এদিকে মিষ্টি আলুটা কিন্তু আমার পুরো সেদ্ধ হয়ে গেছে, পানিটা পুরো টাইনা গেছে। গরম থাকতে থাকতে আপনারা কিন্তু মিহিন করে হালাইবেন এটারে। এই দেখেন আমি গরম থাকতে থাকতে হাত দিয়া করবেন, নয়তো এরকম একটা ইসের সাহায্যে কিন্তু আপনারা এরকম মিহিন করে নেবেন। মিহিন করা শেষে একটা বল নেবেন, বলের মধ্যে কিন্তু মিষ্টি আলুটা দিয়ে নিলাম। তারপর প্রথমে আমি 2 চামচ এখানে আটা নিয়ে নিছি। আটাটা কিন্তু আমার লাল আটা, আপনারা সাদা আটা নিতে পারেন, যেহেতু আমরা লাল আটা খাই তাই লাল আটা নিছি। তার মধ্যে দিয়ে দিছি লবণ, কালো জিরা আর ওই পেস্ট করা ওইটা। এখন ভালো করে মাইখা নিতে হবে। মাখার সময় একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যে আমি 2 চামচ আটা নিছি, এতে যদি আমার না হয় বা আপনাদের যারা করবেন যখন যদি না হয়, তাহলে আরও বেশি আটা অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার 2 চামচ আটাই কিন্তু হয়ে গেছে মিষ্টি আলুতে একদম সুন্দর মতো, কোনো সমস্যা হয় নাই, আর এক্সট্রা আটাও আর লাগে নাই। তারপর 3টা ভাগ করে নিছি, যেহেতু রুটি বানাইয়া তারপর একটা শেপ দিতে হইবে। প্রথমে একটু আটা ছড়াই নিছি, আর তারপর একটা রুটি বেইলা নেব। রুটিটা বেশি পাতলা করবেন না, মোটামুটি মোটা রাখবেন, তাহলে কিন্তু শেপ করতে ভালো হইবে। আমি তারপর গ্লাসের মাধ্যমে এরকম কইরা কিন্তু একটা শেপ নিয়ে নিছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ছোট ছোট প্যারা করে নিতে পারেন, তবে সেইটা আমি মনে করি ঝামেলা হইবে, একটা বেঁকা হইবে, একটা তেরা হইবে, দরকার কি এত ঝামেলার? সেই জন্য আমি শর্টকাট কিন্তু এরকম গ্লাসের সাহায্যে সবগুলো পুরি কিন্তু বানাইয়ে নিছি। এই দেখেন সবগুলো পুরি কিন্তু আমার সুন্দর মতো হয়ে গেছে, আর সব এক সাইজ। দেখতেও কিন্তু সুন্দর দেখাইবে, খাইতেও কিন্তু খুবই বেশ ভালো লাগবে। তারপর কিন্তু কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিছি। অবশ্যই তেলটা কিন্তু ডুবা তেলে দিতে হইবে। সয়াবিন তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি কিন্তু এক এক করে পুরিগুলো ভাজার জন্য দিয়ে দিছি। আর মাশাল্লাহ কিন্তু পুরিগুলো কিন্তু ফুলতেও আছে, দেখতেই আছেন। প্রথমবার বানাইতেছি, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক কিন্তু ভালো হইতেছে। আপনারা কিন্তু চাইলে ঘরে বসে এত সহজেই কিন্তু বানাইতে পারবেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। মিষ্টি আলুটা যেহেতু মিষ্টি, বাচ্চাদের খাইতে কিন্তু ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগে, ঝাল আছে, সব মিলাই ঝিলাই কিন্তু মিনি পুরিটা খুবই দারুণ লাগবে। এই মিষ্টি আলুর মিনি পুরি এর আগে কেরা কেরা খাইছেন আমারে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আমি কিন্তু আজকেই প্রথম খাইলাম আর প্রথম বানাইলাম। আমার কাছে মাশাল্লাহ অনেক ভালো লাগছে। দেখেন আমার কিন্তু পুরিটা ভাজা হয়ে গেছে, এভাবে লাল লাল করে আমি ভাইজা নিলাম। সবগুলো কিন্তু আমার ফুইলা গেছে, আমার কিন্তু সব পুরিগুলো ফুলছে। যাই হোক, আমি এভাবে করে তুইলা নিলাম। আর নিজে খাবো বা ঘরের লোকদের খাবো, পরিবেশনটা তো করতেই হবে সুন্দর মতো, তাই না? আমি এদিকে কিন্তু সুন্দর করে পরিবেশন করার জন্য টমেটো নিয়ে নিছি, কাঁচামরিচ নিয়ে নিছি, আর নিয়ে নিছি পেঁয়াজ। ভালো থাকবেন সবাই।